লোকটি মেয়েটিকে বেডরুমে নিয়ে গিয়ে বলতে লাগলো, আমাকে তোমার ভালো লেগেছে তো? মেয়েটি মনে মনে বলতে লাগলো, তোমাকে দিয়ে আমি কি করব, আমার কাছে তো টাকা দরকার, তুমি যত টাকা দেবে তত বেশি মজা পাবে। তারপর মেয়েটি লোকটিকে বলল, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আরো ভালো লাগবে যদি টাকার পরিমাণটা বাড়িয়ে দাও। লোকটি বলল, টাকার কোনো চিন্তা করো না, আমার কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে, তুমি যত টাকা চাও না কেন আমি তোমাকে টাকা দেবো। মেয়েটি খুশি হয়ে গেল, বলতে লাগলো, টাকাই তো আমার প্রয়োজন, আসো দেরি করো না। এই কথা বলে লোকটিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হসপিটালের বেডে শুয়ে আছে একটি মেয়ে। মেয়েটিকে দেখে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে। এমন সময় মেয়েটির পাশে একটি লোক এসে দাঁড়ালো। লোকটিকে দেখে মেয়েটি কান্না করতে শুরু করলো। লোকটি মেয়েটির কান্না থামাতে চেষ্টা করলো। মেয়েটি আরো জোরে চিৎকার করতে শুরু করলো। মেয়েটির কান্নার আওয়াজ শুনে ডাক্তার দৌড়ে এসে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন এসেছেন? লোকটি বলল, রোগীর সাথে আমার কথা আছে, ওর সাথে কথা না বলে আমি বের হব না। ডাক্তার বলল, রোগীর সাথে কথা বলার কারো অনুমতি নেই, অনুমতি ছাড়া আমি কারোর সাথে কথা বলতে দিতে পারি না। তারপর লোকটি কোনো কথা বলতে পারছিল না। ডাক্তারকে বোঝাতে চেষ্টা করলো কথা বলাটা খুবই জরুরি, কিন্তু ডাক্তার বলতে অনুমতি দিচ্ছিল না। তারপর এক সময় লোকটিকে বাইরে বেরিয়ে আসতে হলো। ভেতরে রোগী কান্না করছিল আর ইশারা দিয়ে বলতে লাগলো, ভেতরে যেন কেউ না আসে, রোগী কারোর সাথে কোনো কথা বলতে চায় না। ডাক্তার বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পরিবারের লোকজন ছাড়া আর কেউ দেখা করতে পারবে না। এই কথা বলে ডাক্তার সেখান থেকে বেরিয়ে আসে। রোগী কান্না করেই যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন রোগীর কি এমন হয়েছে, লোকটি বা কে রোগীর সাথে দেখা করতে এসেছিল? আর একটু অপেক্ষা করুন, অনেকগুলো রহস্য আমরা রেখে দিয়েছি, সবগুলো রহস্য আমরা সমাধান করব। লোকটি বাইরে এসে ডাক্তার কেবিনের বাইরে অপেক্ষা করছিল। এমন সময় সেই মেয়ে এবং মেয়ের মা ডাক্তারের কেবিনের সামনে চলে আসলো। লোকটি তাদের দেখে দাঁড়িয়ে পড়লো। লোকটিকে দেখে মেয়েটি থুতু ফেলতে শুরু করলো। আপনারা তো ভাবছেন মেয়েটি থুতু ছিটাচ্ছিল কেন? বিক্রি করে যে মেয়েটি টাকা ইনকাম করে সেই মেয়েটি অন্য একটি লোকের দিকে তাকিয়ে থুতু ফেলছে। লোকটি তাকিয়ে রইল। মা মেয়ে, बेटा मुझे इग्नोर मत करना, आज जो भी इस वीडियो को एक लाइक करके सब्सक्राइब करेगा उसको 2 घंटे में खुशखबरी मिलेगी। यकीन ना हो तो करके देख लो और जाते जाते कमेंट में हर हर महादेव কোনো কথাই বললো না। ডাক্তার কেবিনে প্রবেশ করলো। ডাক্তার তাদেরকে দেখে বলল, টাকা ম্যানেজ করেছেন? মেয়েটি ব্যাগ থেকে কিছু টাকা বের করে ডাক্তারকে দিয়ে বলল, টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। আপনারা রোগী হিসেবে যাকে এতক্ষণ দেখলেন সে হচ্ছে মেয়েটির বোন। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল, এক বোনকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হলো, আরেক বোনকে শরীর বিক্রি করে তার টাকা জোগাতে হলো। ডাক্তার বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা অপারেশন করে ফেলবো। তারপর মা মেয়ে ডাক্তার কেবিনের বাইরে চলে আসলো। বাইরে এসে দেখতে পেল লোকটি এখনো দাঁড়িয়ে রয়েছে। মা বলল, তুই সুমির কাছে যা, আমি লোকটির সাথে কিছু কথা বলতে চাই। তারপর মেয়েটি সুমির কাছে চলে গেল। মা বলল, আমরা গরিব ছিলাম, আমার টাকা ছিল না, তবুও তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে। তুমি বলেছিলে তুমি আমার মেয়েকে অনেক সুখে রাখবে, কিন্তু রাখতে পারোনি। টাকার জন্য তুমি আমার মেয়েকে নির্যাতন করেছো। কত কষ্ট করেছে আমার মেয়ে তোমার সংসারে, কিন্তু তবুও তোমার সংসার থেকে ফিরে আসেনি। কেন জানো? কারণ আমার মেয়ে তোমাকে ভালোবাসে। এত ভালো বউ পেয়েও তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারোনি। লোকটি বলল, আমার ভুল হয়েছে, আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইলে কি তুমি আমার মেয়েকে সুস্থ করে দিতে পারবে? আমার মেয়ে শুধুমাত্র তোমার ভুলের জন্য এখনো হসপিটালে পড়ে আছে। এই কথা বলে মা সেখান থেকে চলে আসলো। মেয়েটি তার বোনকে জড়িয়ে ধরে কান্না করছে। এমন সময় মা গিয়ে তার সাথে সঙ্গী হয়ে কান্না করতে লাগলো। আসলে মা মেয়ের এই তিনজনের সংসার, কোনো পুরুষ মানুষ না থাকাতে টাকা ইনকাম করার উপায় ছিল না।